কেমন কাজ করছে? ভালো করছে না? আর কয়েকদিন আছে হবে তো এই কয়েকদিনে যাই কইও অ্যাডমিন তখন কইবে যে ভাই কাজ শেখাই না, নাহলে তোমরা কাজ শেখো না। এক মাস আগে থেকে দিয়েছে। আর না ইংলিশ বুঝতে পারছি, কিন্তু মাথায় ধরতে একটু ক্যাচি আর আনুষঙ্গিকগুলো কাজ করতে করতে হয়ে যাবে। তাই যেগুলো চলার মতন একেবারে দরকার সেগুলো তো করছোই। তো ইয়ারপি জানে, সেক্ষেত্রে ইয়ারপির ক্ষেত্রে কষ্ট করতে হবে না। এই যে রিপোর্টটা করা বিকেসিয়ারের খাতা দেখে সব কিছু বসা, এটা করতে হবে। এটা পারছে এটা। আর লেখালেখির কাজ, মানে একটু লেখালেখির কাজ তো বেশি, পোস্টিং দেওয়া, ফেসবুক লেখা আর সোশ্যাল মিডিয়ার উপর। এইসব কাজ করতে পারবে ভালো। আমার কাছে এই বিরক্ত হচ্ছে যে সকাল সকালে একটু আটটা হয় ওপেন পাম্পে, হ্যাঁ, সাড়ে আটটা হয়ে গেছে বা এখন নাহলে নটা করেছে যে তারপরে খাতা দিয়ে আমরা নিয়ে যাওয়া এই জায়গাটা বলি। Photoshop or book. No vision capacity. Cooling in Lightroom. কিভাবে রঙের সাথে সঠিকভাবে কাজ করা যায়। 301 রিটাচিং শুরু হয় রং নিয়ে আলোচনা। সঠিক ত্বকের টোন কি এবং আপনি কীভাবে নিশ্চিত করবেন যে আপনার ছবিগুলো খুব ভালো লাল বা খুব সবুজ নয়। স্কিন টোন বিশ্লেষণ ও সংশোধন করতে আমরা আপনাকে শিখেছি কীভাবে অন্তর্ভুক্ত স্কিন টোন টাচ ব্যবহার করতে হয়। আপনার প্রতিকৃতিতে আরও ভালো রং পেতে ওয়ার্ক ফ্লোর টিপস এবং কৌশল শিখুন। স্কিন টোন টাচ এবং কালার সোয়াচ অন্তর্ভুক্ত। ত্বকের স্বর নিখুঁত হতে পারে এমন বেশি লাল বা সবুজ এভাবে কাজ করলে ভালো হয়। ত্বক অদ্ভুত দেখতে শুরু করে। অন্তর্ভুক্ত স্কিন টোন টাচ সার্চগুলি আপনার ত্বকে যথাযথ টোন সম্পর্কে দ্রুত রেফারেন্স গাইড প্রদান করে। সঠিক রং অর্জন করতে হাইলাইট, মিড টোন এবং ছায়ার তুলনা করুন। বাচ্চাদের ত্বকে অনেক দাগ থাকে না বা প্রাপ্তবয়স্ক হওয়ারে ব্রণ এবং বলি রেখাগুলো তাদের চিহ্ন রেখে যাওয়ার সময় পায়নি।
শিশুদের একটি বেশিরভাগই আলো বা রং সংশোধন করার বিষয়ে। বাচ্চাদের প্রতিকৃতিতে শৈলী বা ফোকাস যোগ করতে কীভাবে লাইট রুম ফটোশপ ব্যবহার করেন তা আপনার পারফেক্ট হেয়ার টিচিং। সম্পূর্ণ রিডিং প্রক্রিয়া অনুসরণ করে কীভাবে চুল নিয়ন্ত্রণ রাখবেন তা শিখুন। কীভাবে ফটোশপ ব্রাশ করতে হয় তা জানুন। বিভিন্ন ফটো থেকে মাথা আলাদা করুন বা অদল বদল করুন। কখন নিখুঁত কাছাকাছি ছিল এমন তুলুন। একমাত্র জিনিসটি হলো যে ব্যক্তির চোখ বন্ধ ছিল। বিষয়টি অংশ সহ এটি ছবির বিভিন্ন অংশ পরিবর্তন করা সম্ভব। বিশ্রাম প্রতিস্থাপন পুনরায় উদ্দেশ্য করতে এই পাঠের কৌশলগুলি ব্যবহার করুন। আলো সমান এবং সামঞ্জস্যপূর্ণ হলে ত্বক দুর্দান্ত দেখায়। প্রায়শই একজন ব্যক্তির মুখের গাঢ় ছায়া অপূর্ণ তা বাড়তে পারে। খুবই উজ্জ্বল আলো ত্বকে হালকা দাগ সৃষ্টি করে। হাইলাইট এবং ছায়া নিয়ন্ত্রণ কীভাবে পেতে শিখুন। মুখের জন্য উন্নত শার্পিং কৌশল ব্যবহার করে ছবি নির্দিষ্ট কেন্দ্রগুলিতে আরও মনোযোগ আকর্ষণ করতে শিখুন। ব্যাকগ্রাউন্ড রিটাচিং ও ক্লিন আপ। বেশিরভাগ ফটোগুলি একজন ব্যক্তির মুখের চেয়ে অনেক বেশি থাকে, তাহলে সময়কে সেই জায়গাগুলি অবহেলা করবেন। এটি ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করার জন্য কয়েক মিনিট ব্যয় করা একটি ছবিতে বিশাল পার্থক্য আনতে পারে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সরলীকরণের উপর দৃষ্টি নিবন্ধন করে বিশেষ কৌশল অবলম্বন করতে হয় যা ফটোশপের বেশিরভাগই কাজেই সহায়তা করে। ফটোশপের বিভিন্ন নিখুঁত কাজ যা বর্তমানে অনেক প্রয়োজন। একটি ছবি তুলুন, একমাত্র জিনিস সেটি হচ্ছে ব্যক্তিটি কীভাবে ছবি ক্যাপচার করতেছে সেটি জানতে হবে। হাইলাইটস বা ছবিগুলো প্রবর্ধন করতে হয়। এভাবে বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ ত্বকের প্রায়শই একজন ব্যক্তি উন্নত শার্পিং কৌশল ব্যবহার করে ছবির নির্দিষ্ট ক্ষেত্রগুলি আরও মনোযোগ বা আকর্ষণ করতে শিখুন। ব্যাকগ্রাউন্ডের রিটাচিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ছবির বিষয়গুলো। একটি ফটোশপের দাগযুক্ত বা অনুপযুক্ত পোশাক পরে থাকে। পোশাকগুলোকে সৌন্দর্যের স্বরূপ কীভাবে দেখতে হয় তা শিখুন এবং বিভিন্নভাবে কাজ করুন। যেমন এটি ফটোশপের এতদূর যেতে পারে যদি ব্যক্তির কুচকানো দাগযুক্ত অনুপযুক্ত পোশাক পরে থাকে। পোশাককে সৌন্দর্যের জিনিস রূপান্তর করার জন্য টেক্স শিখুন। কালার, হাত, রং গুণগুলি পুনরায় তৈরি করুন যা পোশাকে পুনরুদ্ধার করার জন্য উৎসর্গিত। ফটোশপের বিভিন্ন কাজ আছে যা করতে পারবেন। প্রতিটি শ্যুটে একজন বিশ্বমানের মেকআপ আর্টিস্ট থাকা ভালো হবে, কিন্তু সবসময় কাজ হয় না। ফটোশপে মেকআপ যোগ ও বর্ধনের জন্য একজন মেকআপ শিল্পী যে নীতিগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করতে শিখুন। আমরা আপনাকে দেখাবো কীভাবে মেকআপের মাধ্যমে ফটোগুলি ডিজিটালভাবে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম বিশ্লেষণ করতে হয়। কীভাবে ত্বকের টোন মেলাবেন। সাধারণত আপনার বিষয়ে মুখ বা হাত বা শরীর একই রঙের কাছাকাছি নেই। সম্ভবত ত্বকের টোনগুলি প্রায় সেই উপেক্ষিত হতে থাকে। এই রঙের কাছাকাছি বিভিন্ন রকম ত্বকের প্রবলেম বা টোনগুলি প্রায়শই উপলক্ষ হয়, যা ফটোশপের কাজের জন্য বিভিন্নভাবে দরকার হয়। ফটোশপে বিভিন্ন কাজ করার জন্য আমাদেরকে এভাবে কাজ করতে হয়। ফটোশপে কাজ করার জন্য বিভিন্ন রকম ওয়ে থাকে, আপনার যে কোনো একটা করতে পারেন। ফটোশপে কাজ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারেন। ফটোশপের কাজ বিভিন্ন রকমভাবে করা খুব সহজ এবং ফটোশপ কাজ করতে পারেন। এরকমভাবে ফটোশপে বিভিন্ন কাজ করতে পারেন।
আর ফটোশপে বিভিন্ন কাজ করার জন্য আরও অনেক ভিডিও বা অডিও পাবেন, অবশ্য সেগুলো দিয়ে কাজ করতে পারেন। ফটোশপের এই কাজগুলো আপনি বিভিন্নভাবে রিটাচ, ফটো এডিটিং, রিটাচ, আরও অনেক কাজ আছে যা করতে পারেন। আর এইসব কাজ করার জন্য আপনাদেরকে অবশ্যই ফটোশপের A to Z সব জানা লাগবে, তাহলে আরও ভালো কাজ করতে পারবেন। আর ফটোশপের জন্য এইসব ভালো কাজ অবশ্যই জরুরি দরকার। আর এসব কাজ করার জন্য আমাদেরকে ভালোভাবে কাজ শিখতে হবে। আর এই কাজ শেখার জন্য আপনি যে কোনো ধরনের ভিডিও দেখতে পারেন, বা পিডিএফ বই অনলাইনে পাবেন, বা পেড কোর্স পাবেন, আপনার যেটাই হোক করতে হবে। আর করার জন্য এটাই দরকার যে আপনারা বিভিন্নভাবে কাজ শিখুন। কাজ শেখা ছাড়া এর কোনো উপায় নাই যে আপনি করবেন কীভাবে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এবং বিভিন্ন রকম কাজ শিখতে পারবেন আমাদের মাধ্যমে।